আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শুক্রবার দিন নামাজে যাচ্ছি আমি। গতকাল বৃষ্টি হওয়ার কারণে আমি যেই পথ দিয়ে মসজিদে যাই সেই পথটি এখন কাদায় ভরপুর। নামাজ শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, বৃষ্টি হওয়ার পর প্রকৃতি একটা অন্যরকম সৌন্দর্যের রূপ নেয়। শুক্রবারে বাড়ি গিয়ে আমি সর্বপ্রথম রান্নাঘরে যাই, যেয়ে দেখি আম্মু আজকে কী রান্না করেছে এবং রান্নাঘর থেকে এসেই বিছানাটা গোছানো শুরু করে দিই। আমি আবার বিছানা না গুছিয়ে খাটে শুয়ে থাকতে পারি না, আর যদি শুয়েও পড়ি মনের ভিতরে কেমন জানি একটা ভাব আসে। তাই দিনে একবার হলেও আমি বিছানাটা গুছিয়ে শুয়ে থাকি। যদিও আমার আগে এই অভ্যাসটা ছিল না, তবে ইদানিং দেখছি এই কাজটা আমার মনের ভিতরে গেঁথে গিয়েছে। বিছানা গোছানোর পর ভাত খাওয়া শুরু করলাম এবং এরপর বিকেলবেলা একটু বাইরে বের হলাম আমার মামাতো ভাই সোয়াদকে সাথে নিয়ে। অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার হয় না, তাই আজ আমি ভাবলাম শাহগোলা থেকে ঘুরে আসি। শাহগোলাতেও এখন আর আগের মতো যাওয়া হয় না। আজকে প্রায় 3 থেকে 4 মাস পর আমি শাহগোলাতে গিয়েছি এবং শাহগোলাতে গিয়ে আমরা 2 কাপ চা অর্ডার দিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এখন আর আমি চা খাই না জানেন। আর এই অভ্যাসটা আমার কেটে গিয়েছে, এদিক থেকে খুব ভালো হয়েছে। কারণ আগে যখন বেশি বেশি চা খেতাম শরীরটা অনেক চড়া হয়ে যেত। আজ বিকেলবেলা আকাশে অনেক কালো কালো মেঘ দেখতে পেয়েছি। ভেবেছিলাম হয়তো খুব জোরে সোরে বৃষ্টি হবে, পরে দেখি কোনো বৃষ্টিই হয়নি। সোয়াদকে লোহাচড়ায় ড্রপ করে আমি চলে এলাম বাজারে আব্বুকে বাইকটা দিতে এবং বাইক দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি গিয়ে আমরা সর্বপ্রথমে যে কাজটা করি, আম্মু আম্মু করে ডাক দিই। এরপর আম্মু দরজাটা খুলে দিল, আবার আমি দরজাটা বন্ধ করে দিলাম। এরপর রাতের পড়াশোনা করে আবার ভাত খেয়ে ফেললাম। দুপুরে যেটা রান্না করেছিল ওইটা দিয়ে আবার ভাত খেলাম। এর পরের দিন দুপুরবেলা রানীনগরে আমার একটা কাজ ছিল, তাই আবার জিহাদকে নিয়ে চলে এলাম। সত্য কথা বলতে জিহাদ ছাড়া আমার বরগাছাতে কেউই নেই, তাই আমি ঘুরতে যখনই যাই বা যেখানেই যাই জিহাদকে সাথে নিয়ে যাই। এবং এই কাজের জন্য আমি শনিবারে ওরকম কোনো ব্লগ করতে পারিনি, যার কারণে আমি আগেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।